আপনার সামনে আপনাকে বেঁধে রেখে আপনার মা এবং বোনকে ধর্ষণ করা হয়, আপনার কলিজা ফেটে যায়, আপনি লজ্জায় অসহায় আত্মহত্যা করেন, তারপরও ধর্ষকের বিচার এই দেশে হয় না, ঠিক কিনা? যে ব্যক্তি কোনো সমাজের দায়িত্বে আছে, তার দায়িত্ব হচ্ছে সমাজ সুন্দরভাবে চলছে কিনা, আপনার সমাজের মধ্যে মাদক আছে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সমাজের মধ্যে কোনো মেয়েকে টিচিং করা হয় কিনা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সমাজের মধ্যে একজন আরেকজনকে অন্যায়ভাবে জুলুম করে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে, না পারলে দায়িত্ব আপনাকে ছেড়ে দিতে হবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফী'ানা ওয়া হাবিবানা ওয়া উসওয়াতানা ওয়া কুদওয়াতানা ورائدنا وقائدنا وطبيبنا وطبيب أرواحنا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال الله تبارك وتعالى والذين هم لأماناتهم وعهدهم راعون وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আযীমে আমরা লাখ কোটি শুকর এবং সুজুদ পেশ করছি। রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, এই বরকতপূর্ণ সময়ে জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনী আলোচনা এবং খুতবা শোনার জন্য আমাদেরকে দুনিয়ার অনেক ব্যস্ততাকে মিনিমাইজ করে রব্বুল আলামিনের দিনের তরে কিছু সময় ব্যয় করার জন্য কবুল করেছেন। আমরা সবাই হৃদয়ের সমস্ত মুহাব্বত ভালোবাসা উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব লাকাল হামদু বিল কুরআন ولك الشكر بالإيمان كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الحمد لله. সম্মানিত হাজিরিন, আজকের জুমার খুতবাতে যে বিষয় আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি বাক্য আপনাদের সাথে শেয়ার করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবা, সেই খুতবার বৈশিষ্ট্য থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিতেন, খুতবা দিতেন, তখন তার খুতবার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বিষয় থাকতো, তিনি সমসাময়িক ইস্যুতে কথা বলতেন, যেটাকে আমরা বলি দ্য কন্টেম্পোরারি ইস্যুস। যে বিষয়ে সমাজের মধ্যে সমস্যা চলছে, যেই বিষয়ে মানুষ দিশেহারা রয়েছে, পথ খুঁজে পাচ্ছে না, এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য কোন আলোচনা দরকার, এরকম কন্টেম্পোরারি ইস্যুতে তিনি কথা বলতেন। এটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার একটি বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? তো আজকে আমরা যে টপিকে কথা বলবো সেটি হচ্ছে আমানা and its implications in our day-to-day life, অর্থাৎ আমাদের জীবন এবং আমাদের জীবনে আমানা
কতটুকু আছে অথবা কতটুকু নাই, এই বিষয়ে কথা বলবো। এবার আপনারা একটু বলেন তো, আমাদের সমাজের মধ্যে আমানতের বিষয়ে কথা বলার দরকার আছে না নাই? আমানতের খেয়ানত আমাদের সমাজে বেশি না কম? বেশি। তাহলে এই বিষয়ে আলোচনা দরকার আছে। আমরা কথা বলবো, রব্বুল আলামিন খুতবার মধ্যে আমাদেরকে যেন যা কিছু শুনবো সেখান থেকে আমল করার তৌফিক দান করেন, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ রব্বুল আলামিন তিনি যখন মানুষের উপরে ইসলাম নামের এই দিন দিয়েছেন, আমি বারবার বলে থাকি আমাদের সমাজে আমরা ইসলামকে একটি ধর্ম হিসেবে কনসিডার করি। আমরা মনে করি বাসাবাড়িতে আমি যেমন ইচ্ছা তেমন থাকবো, কোনো অসুবিধা নেই। বাজার ঘাট, আমার লেনদেন, পড়াশোনা আমি যেভাবে ইচ্ছা সেভাবে করবো, কোনো সমস্যা নেই। মসজিদে গেলে 2 রাকাত নামাজ, এটা শুধুমাত্র রব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী পড়লেই মনে হয় ইসলাম মানা হয়ে যায়। এরকম মনে করি কিনা আমরা? এখানেই হচ্ছে আমাদের চিন্তার সংকট, যার কারণে ব্যক্তিগতভাবে সবাই আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু সামষ্টিকভাবে আমাদের সমাজে ইসলাম কায়েম আছে না থাকার সংকটটা হচ্ছে এখানে। ইসলামকে আমরা শুধুমাত্র একটা রিলিজিয়ান হিসেবে নিয়েছি, একটা ধর্ম হিসেবে নিয়েছি, বরং ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ। এ ব্যাপারে আপনারা অনেক রচনা গদ্য পদ্য লিখে আসছেন, কিন্তু আমাদের সমাজ জীবনে এর বাস্তবায়ন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমানা সম্পর্কে মুসলিম উম্মাহকে ওয়াজ শোনাচ্ছেন। রব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করছেন, আন তুআদ্দু যে তোমরা পৌঁছিয়ে দাও, আল আমানাত আমানত সমূহ, ইলা আহলিহা এই আমানতের যিনি হকদার তার কাছে। সহজ বাংলায় বললে প্রত্যেকটি জিনিসের যে হকদার তার বস্তুটিকে ওই হকদারের কাছে পৌঁছিয়ে দাও, সেটাই হচ্ছে আমানত। আমানতের শাব্দিক অর্থ কি? বাংলায় বললে পরে আস্থা, বিশ্বাস, আপনার ইতমিনান, আর ইংরেজিতে আমরা বলি ট্রাস্ট, বিলিভ। অর্থাৎ যেখানে আপনি বিশ্বাস করতে পারেন, আপনার আস্থা থাকে, সেই বস্তুকেই বলা হয় আমানত। এখন আমরা যদি আমানতের একটু সংজ্ঞার দিকে যাই, যে আমানত বলতে পারিবেশিকভাবে আমরা কি বুঝি? কোন বস্তু যিনি পাওয়ার যোগ্য তার কাছে ওই বস্তুটি রাখাই হচ্ছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই বস্তুটি যেই ব্যক্তি পাওয়ার যোগ্য তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এর ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন সমাজের মধ্যে বিচার ফয়সালা করবে, তখন তোমরা ডান বাম উপরে নিচে মামা খালু কারো দিকে তাকানো যাবে না, একজনের দিকে তাকিয়ে বিচার করতে হবে। তিনি কে? তখন কি বিচার দুর্নীতি মুক্ত হবে নাকি দুর্নীতি যুক্ত হবে? যখন আপনি আল্লাহকে সাথে রাখবেন, যে আমি বিচার করছি, এই বিচারই শেষ বিচার নয়, এরপরে আরো একটা বিচারের দিবস আছে না নাই? মালিকি অর্থ কি? যিনি বিচার দিবসের মালিক। আবারও একদিন এই বিচারের পুনরায় বিচার হবে। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলা। আপনি যত বিচারই করেন না কেন, আপনি জজ কোর্টে বিচারের ফয়সালা নিয়ে আসছেন, জজ কোর্ট থেকে আপনি রায় নিয়ে আসছেন, সেখানে আপিল করা হয়েছে, কোথায় যায়? হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার রায় এসছে, ওটা আবারও আপিল করা যায় কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যদি পরিপূর্ণ ফয়সালা দিয়ে দেয়, এরপরে আর কিছু, সেখানে একটা অ্যাপিলেট ডিভিশন অবশ্য আছে, কিন্তু সেটাও সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে। কিন্তু মানুষ মনে করে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসছে, এটা তো আর চেঞ্জ করার সুযোগ নাই, আছে। কিন্তু এরপরেও আর এক সুপ্রিম কোর্ট আছে না নাই? লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত। তা আল্লাহ রাব্বুল আলামিন আমানতের ব্যাপারে কথা বলতে গিয়ে সবার আগে এটাই বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা তোমাদের আদালতে, কোর্ট কাছারিতে যখন কোনো বিচার ফয়সালা করবে, তোমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, কোনো নেপোটিজম না করে, শুধুমাত্র আল্লাহকে সামনে রেখে বিচার ফয়সালা করবে। আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন দেখেন আমাদের সমাজে এর বাস্তবায়ন আছে? নাই। তাহলে এই বিষয়ে আলোচনা দরকার আছে না?
এটাই হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস। সম্মানিত ভাইয়েরা, এবার আমরা মূল আলোচনার মধ্যে আসি। আজকের আলোচনার টপিক কি বলেছিলাম? আমানা and its implications in our daily life or in our day to day life. আমানতের সংজ্ঞা মোটামুটি আমরা বুঝে গিয়েছি। এবারে আসি আমানতের গুরুত্বের ব্যাপারে। আমরা যে আমানত রক্ষা করব আমাদের জীবনে, এর গুরুত্ব আছে না নাই? আচ্ছা বলুন তো, আগামীকাল সকল ধরনের সরকারি অফিস আদালত বন্ধ থাকবে, এই বিষয়ে যদি কোনো সরকারি ফরমান জারি করতে হয়, তাহলে এই বিষয়ে রাষ্ট্রপতির ঘোষণা কয়বার দেয়া লাগবে? কয়বার দেয়া লাগবে? কথা বলেন আপনারা? একবার দিলেই হবে নাকি একবার দিলে অফিস সব বন্ধ হবে না, তাকে 10 বার বলতে হবে? রাষ্ট্রপতির কোনো ফরমান, তার কোনো ডিক্রি একবার জারি করলেই যথেষ্ট, ঠিক কিনা? তিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ধরলাম, অথবা আমেরিকার রাষ্ট্রপতি, অথবা রাশিয়ার রাষ্ট্রপতি। এই যদি হয়, এই ভূখণ্ডের কোনো একটা টেরিটরির যিনি সাময়িক রাষ্ট্রপতি, যে কোনো সময় পথ চলে যেতে পারে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, তিনি যদি একটা কথা একবার বললে পরে সেটা জমিনের মধ্যে কার্যকরী হয়ে যায়, সমগ্র পৃথিবীর যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, তার একটা কথা কয়বার বলতে হবে? আপনাকে তো বারবার তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এরপরেও কেন আমাদের মধ্যে আমল নাই? নাকি আপনি বসে আছেন আল্লাহর একবারে বললে হবে না, আল্লাহর 10 বার বলতে হবে? আল্লাহ একটা আমলকে যদি ফরজ করতে চান কয়বার বলতে হবে? একবার বলবে আকিমুস সালাহ, এরপরে বলার দরকার ছিল, তারপরেও তিনি আরো 81 বার বলেছেন। কেন? গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক কিনা? পরীক্ষার মধ্যে আমাদের টিচাররা টেস্ট পরীক্ষার আগে একবার সাজেশন দিয়ে দেয়, এরপরে যখন মডেল টেস্ট হয় তখন আবারও বলে এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, 90%। পরীক্ষার আগ মুহূর্তে বলে বিভিন্ন সাজেশনগুলো মিলিয়ে যা বোঝা গেল এইগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, 99%। বিভিন্ন সাজেশনের পাশে মার্কিং করা থাকে কি থাকে না? থাকে না। কেন? গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক গুরুত্ব দেওয়ার জন্য বারংবার একই কথা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা প্রত্যেক আমানতের বস্তুকে ওটার যে প্রাপ্য তার কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন বলেন আমানত রক্ষা করা নফল নাকি ফরজ? আদেশ কার? আল্লাহ একবার বললে ফরজ হবে তো, নাকি আরো কয়েকবার বলতে হবে? কোরআন খুঁজলে আরো আপনি পাবেন, হাদিসের মধ্যেও আছে। এবারে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমানত রক্ষাকারীদের ব্যাপারে একটা সুসংবাদ দিচ্ছেন, শুনবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে 10 ক্যাটাগরির মানুষের কথা বলেছেন। 10 ক্যাটাগরির মানুষের কথা বলে রব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে ওই মানুষ আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10 ক্যাটাগরির মানুষকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সকল ধরনের হ্যাসেল থেকে মুক্ত করে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। সেই 10 ক্যাটাগরির মধ্যে এক ক্যাটাগরি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুনিয়ার বুকে যারা আমানতের ব্যাপারে খুব বেশি সচেতন, আমানতকে যথাযথভাবে কায়েম করেছে, আমল করেছে, রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন সরাসরি জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। একদিকে হচ্ছে আমানতের ব্যাপারে রব্বুল আলামিন নিজে আদেশ করছেন, আবার আদেশ পালন করলে পরে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিচ্ছেন। এরপরেও আমরা আমানতের ব্যাপারে সচেষ্ট হব নাকি ঘুমিয়ে থাকবো? হব তো ইনশাআল্লাহ। অন্তত আজকের খুতবার মধ্যে আমরা যারা উপস্থিত আছে, জীবনে কোনোদিন আমরা কোনো আমানতের খেয়ানত করব? কারা কারা করবেন হাত দেখি তো একটু। করবেন কারা? করবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আমানতের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা আমল যদি জীবনে করতে পারেন, শুধু আমানতের রক্ষাটা করেন, আমানতের খেয়ানতটা করিয়েন না, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনি আমানতের ব্যাপারে আরেকটু গুরুত্ব শুনতে চান, যে আমানত যদি আপনি রক্ষা না করেন, প্রথম তো শুনলাম আমানত রক্ষা করতেই হবে, আল্লাহর আদেশ। দ্বিতীয় শুনলাম করলে পরে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। তৃতীয় শুনেন যদি না করেন কি হবে? বুঝতে পারছেন তো? মাঝে মধ্যে বলি না যে যদি না মানে তাহলে কি হবে? যদি না মানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আরবাউ মান কুন্না ফীহি ওয়াজাদা
খসলাতান নিফাক, চারটা বদ গুণ যাদের মধ্যে আছে এর মানে হচ্ছে সে নিফাকির মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন আরবাউ মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটা বদ গুণ যার মধ্যে আছে সে হচ্ছে পাক্কা মুনাফিক। পাক্কা কি? আজীবন শুনছেন পাক্কা ইমানদারের কথা, আজকে পাক্কা মুনাফিকের কথা শুনেন। চারটা বদ গুণ যার মধ্যে আছে সে হচ্ছে পাক্কা মুনাফিক। ওমান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক, আর কারোর মধ্যে যদি এই চারটার মধ্যে একটা থাকে তার মানে হচ্ছে তার মধ্যে নিফাকির 4/1 ভাগ আছে। কারোর মধ্যে যদি দুইটা থাকে তার মধ্যে নিফাকির 50% আছে। কারোর মধ্যে যদি এর মধ্যে তিনটা থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের 75% আছে। আর যদি কারোর মধ্যে চারটাই থাকে তাহলে তার মধ্যে মুনাফিকি কত পার্সেন্ট? 100%। এবার মিলিয়েবেন আপনার মধ্যে আমার মধ্যে কয় পার্সেন্ট আছে বা নাই। নাম্বার 1, ইজা আতুমিনা খানা, একটা আলামত হচ্ছে তার কাছে কোনো কিছু আমানত রাখলে পরে সেটা খেয়ানত করে। এখন দেখেন আমরা কি আমানতের খেয়ানত করি কি করি না? যদি থেকে থাকে মনে করবেন আপনার জীবন যদি 100% হয় এর মধ্যে 25% মুনাফিকি আপনার মধ্যে আছে, যদি আপনি আমানতের খেয়ানত করেন কি করেন না সেই ইভালুয়েশন করতে পারবেন সামনে আলোচনা শুনলে। 2 নম্বর, ওয়াইজা হাদ্দাসা কাযাবা, আরেকটা নিফাকি আমল হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। চিন্তা করে দেখেন আমরা কথায় মিথ্যা বলি কি বলি না? যদি বলে থাকেন আরো 25% যোগ হয়েছে, আপনার 100% লাইফের মধ্যে 50% নিফাকির মধ্যে ডুবে আছে। নাম্বার 3, ওয়াইজা আহাদা গাদারা, যখন সে কোনো বিষয়ে অঙ্গীকার করে, ওয়াদা দেয়, সেই ওয়াদাকে সে ভঙ্গ করে, অঙ্গীকারকে খেলাফ করে। He violated his ahad, his commitment. যদি এই গুণ কারোর মধ্যে থেকে থাকে, এই দোষ কারোর মধ্যে থেকে থাকে, তার মানে হচ্ছে তার মধ্যে নিফাকির 75% আছে। নাম্বার 4, ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে কারোর সাথে তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, তখন 2 কথা বলতে না বলতে 3 নম্বর কথায় সে গালি শুরু করে দেয়। এটাও একটা নিফাকের আলামত। কথা কার? কথা আল্লাহ নবীর। এটা বলেছি না, কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন এই চারটা বদ খাসলাত যদি কারোর মধ্যে থাকে সে 100% মুনাফিক। যদি একটা থাকে 25% মুনাফিক, যদি দুইটা থাকে 50% মুনাফিক, তিনটা থাকলে 75% মুনাফিক, আর চারটা থাকলে এবার দেখেন আমরা কয় পার্সেন্ট মুমিন আর কয় পার্সেন্ট মুনাফিক। আর মুনাফিক তো থাকবে জান্নাতের একদম আলা মাকামে, নাকি জান্নাতের ছাদে। মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইনডিড মুনাফিকরা জাহান্নামের সবথেকে নিম্নতম স্তরের মধ্যে বসবাস করবে। নাউযুবিল্লাহ। মুনাফিকরা কোথায় থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবথেকে যে লোয়েস্ট পজিশন, জাহান্নামীরা আগুনে পুড়ে পুড়ে তাদের রক্ত পুঁজ মাংস গলে গলে যেখানে গিয়ে নিঃশেষ হবে, যেখানে গিয়ে জমবে, সেই কূপের মধ্যে যারা পুঁজ রক্ত নোংরা পানি এর মধ্যে হাবুডুবু খেতে থাকবে তারা হচ্ছে মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে এত ভয়ঙ্কর কথা কেন? কারণ এই মুনাফিকরা যুগে যুগে ইমানের, তাওহীদের, ইসলামের এত বড় বড় ক্ষতি করেছে। অনেক সময় কাফিররাও তা করে না, ঠিক কিনা? ইসলামের ইতিহাস আপনারা পড়লে এগুলো পাবেন। তো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সতর্ক করছেন। এখন ওয়াদা দেন, আমরা আমাদের জীবনে 100% তো দূরের কথা, 75 দূরের কথা, 50% দূরের কথা, 25% জীবনে মুনাফিকি থাকুক, এতটুকু আমরা সন্তুষ্ট। কে আছেন? কেউ আছেন? আমরা আমাদের জীবনে 1% নিফাকি রাখতে চাই? সম্মানিত ভাইয়েরা, মুনাফিকের ব্যাপারে আরো একটা হাদিস শোনাই, যেই কথাটি শুনলে আপনারা সবাই খুব বেশি ভয় পেয়ে যান যে তাই নাকি, কবে হবে? এবং ইউটিউবে যদি দেখেন ওই ধরনের কোনো কন্টেন্ট, তাহলে সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়, খুব বেশি পপুলেটেড হয়ে যায়। সেটা কি? কিয়ামত। মাঝে মধ্যে আপনারা শুনছেন যে অমুক সালে হয়তো কিয়ামত হবে, অমুক সালে দাজ্জাল বের হবে, এরকম বিভিন্ন ধরনের ইজতিহাদ বা অনেকে নিজের মতো করে গবেষণা করে বলেছে, বলে নাই? কিয়ামতের কথা শুনলে কি মনের মধ্যে আনন্দ লাগে নাকি ভয় লাগে? ভয় লাগে। কারণ কি? কিয়ামত হচ্ছে এমন এক বিভীষিকাময় অবস্থা যখন অপরিপক্ক গর্ভবতী নারী
তার 3 মাসের বাচ্চাকে নিজের অজান্তেই পেরেশানি এত হাইয়েস্ট পর্যায়ে চলে যাবে, তার গর্ভপাত হয়ে যাবে, সেখানে দুধের বাচ্চাকে ছেড়ে তার মা সেখান থেকে পালিয়ে যাবে। সেদিন মানুষের এত ভয়াবহ অবস্থা হবে, আপনাদের আশেপাশে 30-32 তলা বিল্ডিং, এগুলো দেখবেন ছোট্ট বালুর মতো আকাশে উঠতেছে, কল্পনা করা যায়? সেদিন হচ্ছে কিয়ামত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের সমাজের মধ্যে যদি একটা খারাপ কাজ সবার মাঝে অলমোস্ট ছড়িয়ে পড়ে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, যে কিয়ামত খুব বেশি দূরে নাই। আল্লাহ নবী বলছেন, ইযা দুইয়াতিল আমানা ফান্তাযিরিস সাআ, সমাজে তুমি যখন দেখবে খুব বেশি আমানতের খেয়ানত হচ্ছে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো, মনে করো কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে লঙ্ঘিত হয়, আমানতের খেয়ানত কিভাবে হয়, আমানত বিনষ্ট কিভাবে হয়? আল্লাহ রাসূল বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন যেই কাজের যোগ্য যে না, ওই কাজ যখন তাকে দেয়া হয়, তখনই আমানতের লঙ্ঘন হয়। এবার দেখেন, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যে যেই কাজের যোগ্য, প্রত্যেকটা জায়গায় আমরা কি যোগ্য লোককে সত্যিকার অর্থে বসাতে পেরেছি? তার মানে হচ্ছে এগুলো সব আমানতের খেয়ানত এবং এগুলো সব কিয়ামতের আলামত। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে মোটামুটি আমানতের ব্যাপারে একটা গ্রাউন্ড, ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আমানতের গুরুত্বটা কি আপনি দেখেন। এবার আসেন আমানতের ডাইমেনশন, আমানত কত ধরনের হতে পারে। মৌলিকভাবে আমানত 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে বস্তুগত আমানত, আর একটা হচ্ছে অবস্তুগত আমানত। অর্থাৎ একটা হচ্ছে ম্যাটেরিয়াল আমানা, আর একটা হচ্ছে মোরাল আমানা। ম্যাটেরিয়াল আমানা কি? যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল আমানা। আমার কাছে 1 লক্ষ টাকা আছে, কিন্তু ঘরে টাকা রাখার মতো কোনো সিন্দুক নাই, ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই। আমি করলাম কি, এই ভাইটাকে আমার খুব বিশ্বস্ত মনে হয়, এই টাকাটা আমি তার কাছে বললাম, ভাই আপনি রাখেন, আমার কাছে রাখার মতো ঘরে সেই অবস্থা নাই, যখন লাগবো আপনার থেকে আবার আমি নিয়ে নিব। তো এই টাকাটা কি ধরা যায় না? ধরা যায়, দেখা যায়, যায় না? এটা হচ্ছে বস্তুগত আমানা। আর অবস্তুগত আমানা হচ্ছে যে, ভাই হঠাৎ করে আমার মেয়েটা কথা শুনছে না, সে রাতে বাড়ি ফিরে 12টার সময়, সে মোবাইলে কোথায় কার সাথে কথা বলে কিছু জানি না, কিন্তু কেমন একটু অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে। মেয়েটাকে কি করি ভাই, একটু বলেন, যেটা পরামর্শ দেন তো। মেয়েটাকে কিভাবে দিনের দিকে নিয়ে আসা যায়? মেয়েটা আমাদের কথাও শোনে না আগের মতো, কিভাবে তাকে একটু আব্বা আম্মার বাধ্যগত বানানো যায়, একটু পরামর্শ দেন। চাইলাম একটা পরামর্শ, উনি করলেন কি, আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে পরের দিন সকালে উঠেই অমুকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন। তার মেয়ের তো ভয়াবহ অবস্থা জানো, তার মেয়ে তো 12টার আগে ঘরে ফিরে না, তার ছেলে তো অমুক ক্লাবে গিয়ে আড্ডা দেয়। তার কাছে চেয়েছিলাম একটা পরামর্শ, তাকে আমার আস্থাভাজন মনে হয়েছে, বিশ্বস্ত মনে হয়েছে, তাই তার কাছে গিয়ে মনের ব্যথাটা আমি বলেছি, তাই না? কিন্তু তিনি আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। এখন এই যে একটা পরামর্শ চেয়েছিলেন, এই পরামর্শটি দেখা যায়, ধরা যায়, কিন্তু বিশ্বাস, মনের সাথে মনের কানেকশন, সে আপনার বিশ্বাস ভেঙেছে, আপনি তার উপরে যে আস্থা করেছিলেন, এই আস্থা রাখতে পারে নাই। এটা হচ্ছে অবস্তুগত আমানত। এই আমানতে সে খেয়ানত করেছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা প্রথম আমানতকে খুব বড় করে দেখি। তোমার কাছে 100 টাকা রাখছিল, তুমি এটাকে খরচ করে ফেলছো, না জানি মনে হয় সে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছে, সাথে সাথে ঘোষণা দিয়ে দেয়। অথচ আমরা অসংখ্য মানুষ আমাদের কাছে এসে মনের কথা খুলে বলে, আমরা সেই কথাকে অপরের কাছে গিয়ে আবার লাগিয়ে দিই, তাই না? অথচ এই ব্যাপারে আমাদের কারোর কোনো ধরনের টেনশন নাই। এগুলো সব হচ্ছে আমানতের খেয়ানত। এটা হচ্ছে আমানতের একটা ডাইমেনশন। আর আমানতের অন্য যে 3টা ডাইমেনশন বলবো, সেটি হচ্ছে নাম্বার 1, আমানা রিলেটেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমানতের এক্ষেত্রে 3টা প্রকার আছে। আগে তো 2টা বললাম, বস্তুগত আমানত, অবস্তুগত আমানত। মনে থাকবে তো? আমানত 2 দিক থেকে ভাগ করা যায়। একটা হচ্ছে আমানতের ধরন, বস্তুগত অবস্তুগত, আর একটা হচ্ছে আমানত রিলেটেড উইথ সামওয়ান। এর মধ্যে আছে নাম্বার 1, আমানা রিলেটেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 নম্বর আমানত হচ্ছে যে সকল আমানা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কযুক্ত। 2 নম্বর, যেই সকল আমানা মানুষের সাথে সম্পর্কিত। 3 নম্বর, যেই সকল আমানা
স্বাভাবিকভাবে দুনিয়ার সাথে সম্পর্কিত, সোসাইটির সাথে, স্টেটের সাথে, ইউনিভার্সের সাথে। এই তিনটা পয়েন্টে কথা বলেই আমরা ইনশাআল্লাহ আমাদের খুতবা শেষ করব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নাম্বার 1 কি বলেছিলাম? আমানাত রিলেটেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই সকল আমানা যেগুলো আল্লাহর সাথে সম্পর্কিত। নাম্বার 1 হচ্ছে তাওহীদ। আমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এটা হচ্ছে আমাদের উপরে আল্লাহর একটা বিশ্বাস যে বান্দা তোমাকে বানাইছি, আমি ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা কার? আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ঠিক কি না? এটা হচ্ছে আপনার আমার উপরে আল্লাহর একটা বিশ্বাস, আমানত, ট্রাস্ট। আল্লাহ এটা বিশ্বাস করেছেন তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন যদি আপনি আল্লাহর গোলামি না করে অপর কারো গোলামি করেন, দুনিয়ার কোনো মতবাদের গোলামি করেন, কোনো ইজামের গোলামি করেন, কোনো মানুষ রচিত যেই ইজামগুলো আছে, মতবাদগুলো আছে, এগুলোর অনুসারে লাইফ পরিচালনা করেন, তাহলে আল্লাহর ট্রাস্টকে আপনি ভঙ্গ করলেন নাকি করলেন না? আমানতের খেয়ানত হলো কি হলো না? হয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুতামিন থাকতে হয়, আমানতদার হিসেবে থাকতে হয়, নাম্বার 1 আপনাকে তাওহীদের বিষয়ে আবশ্যিক হতে হবে। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, আপনি আমাকে দুইটা বিষয় বলেন। কয়টা? আপনি আমাকে দুইটা বিষয় বলেন, যেই দুইটা বিষয় পৃথিবী উল্টে গেলেও নড়চড় হবে না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে আমি দুটি বিষয় বলে দিচ্ছি, যেই দুটি বিষয়ে পৃথিবী নড়ে যাবে কিন্তু এই আইন নড়বে না। সেটি কি? মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার জীবনে কোনো ধরনের কোনো শিরিক নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতে দিবেনই দিবেনই দিবেনই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে পড়েন। আবারও পড়ছি, আল্লাহ নবী তিনি কি বলছেন? মান মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার আমলনামার মধ্যে কোনো শিরিক নাই, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেনই। সেটা হতে পারে তার পাপের কিছু পানিশমেন্ট পাওয়ার পরে, হতে পারে সে 1 বছর পরে, হতে পারে 2 বছর, 5 বছর, কিন্তু জান্নাত থেকে দিবেনই, যেহেতু আমলের মধ্যে শিরিক নাই। কথা ক্লিয়ার? 2 নম্বর, ওয়ামান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জীবনে প্রচুর পরিমাণে শিরকের গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন জান্নাতে দিবেন না। তার স্থান কোথায়? জাহান্নামের মধ্যে। এটা হচ্ছে মাল মুজিবাতান। এই দুইটা বিষয়ে কোনোদিন নড়চড় হবে না, পৃথিবী সব নড়চড় হয়ে যাবে, কিন্তু শিরকের গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করবেন। এটা রব্বুল আলামিনের স্পষ্ট স্টেটমেন্ট। তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মান ইয়াশা। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করে তাদেরকে ক্ষমা করেন না। এছাড়া অন্য যত গুনাহ আছে রব্বুল আলামিনের কাছে তওবা করলে তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। এই এখতিয়ার তার আছে না নাই? আছে। সুতরাং যেই আমানত আপনার আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর সাথে সম্পর্কিত, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে তাওহীদ। একত্ববাদের জায়গায় একমাত্র আল্লাহ, সেখানে অন্য কাউকে স্থান দেওয়া যাবে? আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের মরণ দিবেন কে? আমরা যে দুনিয়ায় বেঁচে আছি আমাদের অক্সিজেন সাপ্লাই দেয় কে? আমাদের শরীরে শক্তির জন্য যে তাপ দরকার, সূর্য থেকে এই তাপ দেয় কে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? সুতরাং আমরা বেঁচে থাকার জন্য যে আমাদের সোশ্যাল লাইফ দরকার, আইন কানুন দরকার, সেই আইন দিবে কে? আপনার আইন দিয়েছে কে? কে বলছে? আল্লাহ দিয়েছে। খোঁজ নিয়ে দেখছেন কোনোদিন? বাংলাদেশের কনস্টিটিউশন পড়ছেন? আপনার দেশ চলতেছে ব্রিটিশ আইনের উপরে, আপনি জানেন না, শুধু বললে হবে? আপনার আইন দিয়েছে ব্রিটিশ, সেই যে 1757 সালে আসছিল, এরপরে আর যায় নাই কেউ, তারা চলে গেছে, কিন্তু তাদের আইন রেখে গেছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে খোঁজ নিয়ে দেখি এখনো ব্রিটিশ ল অনুযায়ী আপনার আমার আইন চলে। আপনার আইন যদি আল্লাহই দিত, তাহলে তো আপনার ঘর চুরি হওয়ার পরে চোর যখন সিসি ক্যামেরার দিকে ধরা পড়ছে, চোর স্বীকারও করেছে, হ্যাঁ আমি চুরি করেছি, তখন তো চোরের হাত কাটার কথা ছিল, হাত কাটে?
তা আপনার আইন তো সেই ব্রিটিশ বাবুরা দিয়ে দিয়েছেন, আল্লাহর আইন না। আপনার সামনে আপনাকে বেঁধে রেখে আপনার মা এবং বোনকে ধর্ষণ করা হয়, আপনার কলিজা ফেটে যায়, আপনি লজ্জায় অসহায় আত্মহত্যা করেন, তারপরে ধর্ষকের বিচার এই দেশে হয় না, ঠিক কিনা? কারণ হচ্ছে এই ধর্ষককে দুনিয়ায় বেঁচে থাকার পারমিশন আল্লাহ দেয় না, কিন্তু ব্রিটিশ দিয়ে দিয়েছে। 2 বছর জেলে থেকে এখান থেকে ভাগ করে আবার বের হয়ে যায়, আবার কি আর ঘরে সে হামলা করে না? এই দেশে তো আল্লাহর আইন নাই ভাই। খান আল্লাহর, করেন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, অথচ আপনার জীবনে আইন আল্লাহ চলছে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আলা লাহুল হুকমু ওয়াল আমর, জমিন আমার, হুকুম চলবে আমার। সেখানে আপনি আল্লাহকে তার জায়গা দিতে পারেন নাই, আপনি আমানত খেয়ানত করেছেন। প্রিয় ভাইরা, আমার উপরে রাগ করলেন, রাগ করলে কিছু করার নাই। কথা মোল্লার না, কথা আল্লাহর। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় নম্বর আমানত, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ আপনাকে একটা আমানত দিয়েছে, সেটি কি? আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله رب العالمين বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমার কাছে একটা চমৎকার আমানত আছে, দামি বস্তু আছে। আমি পাহাড়কে অফার করেছিলাম, তুমি এটাকে নাও। আমি আসমানকে অফার করেছিলাম, তুমি নাও, এটা অনেক দামি জিনিস। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তারা এটাকে নিতে অস্বীকৃতি জানালো, অপারগতা প্রকাশ করলো, না আল্লাহ এই দায় আমরা নিতে পারবো না, এই আমানত নেয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের নাই, আমাদেরকে প্লিজ আপনি এটা দিয়েন না। ওয়া হামালাহাল ইনসান, সেই আমানত মানুষ গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, সেই আমানতের নাম কি? আল কোরআন। এই তো বুঝছেন, মাশাআল্লাহ। এই কোরআন নামক আমানত রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য। দুর্ভাগ্য তখন হয়ে যাবে যখন কোরআনের হক আপনি আদায় করবেন না। সে কথা অনেক লম্বা, ছোট্ট করে বলি, কোরআনের 5টা হক আছে। কয়টা? দেখেন এবার কোরআনের আমানত আপনি রক্ষা করেন কি করেন না। আল কোরআনের একজন মানুষের কাছে 5টা হক আছে। কয়টা? 5টা। নাম্বার 1 হচ্ছে আল কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারা। আল কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারা। ওই যে আগের কালে পড়ছেন ওরকম বই পড়া না, তখন সুযোগ ছিল না, মুআল্লিম পাওয়া যেত না, অনলাইন ছিল না, তখন অ্যাভেলেবল রিসোর্স ছিল না, তাই আপনি পড়ছেন আলিফ বে তে সে পড়ছেন সেই কালে, 50 বছর আগের কথা। তারা পড়েছেন, সুযোগ ছিল না, আল্লাহর কাছে মাফ পেয়ে যাবেন, আল্লাহুম্মা আমিন। আমার নানাও পড়ছে এরকম, নামাজের মধ্যে এখন আমি বুঝি তিনি অনেক ভুল করেছেন, কারণ তিনি শিখতে পারেন নাই। ওই যতটুকু পারছেন ছোটবেলায় একটু বক্তব্য শিখেছেন, আর সুযোগ হয় নাই, অশিক্ষিত মানুষ ছিলেন, ওভাবেই মোটামুটি আল্লাহকে সিজদা দিয়ে মারা গেছেন। আমরা দোয়া করি এরকম যারা সুযোগের অভাবে শিখতে পারেন নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, আমিন। কিন্তু এখন কি সুযোগ আছে? হুজুর এসে আপনাকে ডাকে যে আমি শিখাবো, ফ্রি শিখাবো, আপনি আসেন, কিন্তু আমাদের সময় নেই, ঠিক কিনা? ইউটিউবে আপনি দুনিয়ার সব কন্টেন্ট থেকে শেষ করে ফেলেন, অথচ সেখানে কোরআনের কত কোর্স আছে। চাইলে পরে আপনি একটা কোর্স করতে পারেন, সেখান থেকে 1 মাস সময় দেন, আপনি কোরআন শিখে যাবেন। শিখতেছেন না, আপনার জন্য গুরুজের বাড়ি আছে না নাই? আছে। ইন্না তাওবিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআন আল্লাহর কাছে সেদিন মামলা দায়ের করবে, আল্লাহ তুমি আমানত হিসেবে আমাকে তার কাছে দিয়েছিলে, বরং সে আমাকে ডাস্টবিনের বস্তু মনে করেছে, দুনিয়ার সব বই পড়ে শেষ করে ফেলেছে, কিন্তু কোনোদিন সে আমার একটা লাইন পড়ে দেখে নাই। এই দুর্ভাগাকে তুমি জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি তাকে ছাড়বো না। আল্লাহর কাছে মামলা দায়ের করবে এই কোরআন। ইন্না তাওবিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই জাতি, এই কওম আমি কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছিল, পরিত্যক্ত হিসেবে কোরআনের মধ্যে আসছে মাহজুরা, কই যাবে? তো কোরআনের 5টা হক। নাম্বার 1 হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে পারা। 2 নম্বর হচ্ছে কোরআনের বেসিক যে মিনিং আছে, অর্থ আছে, এটা জানা। 3 নম্বর হচ্ছে যা আপনি জানবেন তার উপরে আমল করা। আর 4 নম্বর হচ্ছে এই আমলকে অপরের কাছে পৌঁছানো, এই দাওয়াতকে অপরের কাছে পৌঁছানো। আর 5 নম্বর হচ্ছে কোরআনের মধ্যে রব্বুল আলামিনের যে আদেশ নিষেধগুলো আছে এগুলো সমাজে বাস্তবায়নের
চেষ্টা করা। যদি করতে পারেন তাহলে মনে করবেন আপনি কোরআনের আমানত রক্ষা করছেন, আর যদি না পারেন আপনি কোরআনের আমানত রক্ষা করছেন না। এগুলো হচ্ছে আল্লাহর সাথে রিলেটেড আমানত। আরো অনেক বিস্তারিত পয়েন্ট আছে, সেদিকে যাবো না, পরবর্তী 2 পয়েন্ট কাজ করে শেষ করে দিব আমার একান্ত প্রিয় শ্রদ্ধ মুসল্লিন কিরাম। এরপরে হচ্ছে আমানা রিলেটেড উইথ হিউম্যান বিং, যে সকল আমানা মানুষের সাথে সম্পর্কিত, যেটা আমরা বললাম এর আগে, যেমন কারো কাছে আমি টাকা পয়সা জমা রেখেছি, আবার যখন প্রয়োজন আমাকে দিয়ে দিবে, এটা হচ্ছে বস্তুগত আমানতের একটা অংশ। কিন্তু আমানতের আরো অনেক বিষয় দেখেন। আমরা যখন কারো কাছে কোনো পরামর্শের জন্য যাই, বিশ্বাস করে তার কাছে গেলে একটা সুন্দর পরামর্শ পাওয়া যাবে। বিশেষ করে বাংলাদেশের তো প্রতিটা সেক্টরই করাপ্টেড। তারপরেও অ্যাজ ফর এক্সাম্পল ধরেন, আপনি একটা আইনজীবীর কাছে গেলেন যে ভাই আমি তো ঝামেলায় পড়েছি, আমার এই জমিটা আমি আমার বাবা থেকে পেয়েছি, হঠাৎ করে এসে অমুকে দাবি করতেছে জমিটা নাকি তার, বলেন তো কি করা যায়? সে দেখেছে যে আপনাকে এটা সমাধান দেওয়া সম্ভব, কিন্তু তার মাথায় চিন্তা আর একটা, তাকে যদি আমি এখনই খালাস করে দিই তাহলে আমার চেম্বার কেমনে চলবে? এ তো জটিল সমস্যা ভাই। কাগজপত্র আরো কোথায় কি আছে নিয়ে আসেন। আপনারা যারা মুরব্বিকেরা আছেন আপনারা জানবেন, বাংলাদেশে জমি জমার কাগজপত্রের ঝামেলা নাই এরকম খুঁজে পাওয়া খুবই মুশকিল, তাই না? এই যে বিএস রেকর্ড, আরএস রেকর্ড, এসএস রেকর্ড, আরো কি কি আছে না, সব জমিতে মোটামুটি ঝামেলা আছেই। তো তার কাছে যখন দেয়া হয় সে তখন দেখবে কোনো না কোনো একটা ঝামেলা কোনো জায়গায় আছে। ভাই এত মহা সমস্যা আপনার জমির মধ্যে, আসেন আমার চেম্বারে, এবার 2 বছর হাজিরা দেন, আর প্রত্যেক হাজিরায় আমার জন্য বিল আছে না নাই? তাহলে দেখেন, তার কাছে মানুষ গিয়েছিল বিপদ থেকে উত্তরণের জন্য। ডাক্তারের কাছে গিয়েছিলাম যে আমার রোগ হয়েছে, আমাকে আপনি ট্রিটমেন্ট দিয়ে দেন। ডাক্তার ট্রিটমেন্ট অর্ধেক দেয়, বাকি অর্ধেক দেয় না, তাহলে তো পরবর্তী মাসে আর আসবে না। সুস্থ হয়ে গেলে চেম্বার কেমনে চলবে? আছে না নাই? রাগ করার কিছু নেই। আপনাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী অনেকে থাকতে পারেন, আমরা হুজুররাও আছি। আপনাদেরকে অনেক কিছু আমরা খুলে বলতে চাই না, যদি আপনি হুজুর হয়ে যান তাহলে আর আমার খাওয়া থাকবে না। এরকম আমাদের মধ্যেও আছে ভাই, যারা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে, আছে না? আল্লাহ এদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার অল্প কিছু স্বার্থের আশায় পরকালকে বিক্রি করে দিও। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। এরপরে দেখেন, আমাদের সমাজের মধ্যে যেই অধিকার যে পাওয়ার কথা, তাকে কি আমরা সেই অধিকার দেই? আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের চাকরির নিয়োগগুলো হয়, সেই নিয়োগের মধ্যে ট্রান্সপারেন্সি মেনটেন করে যোগ্যতার ভিত্তিতে, ন্যায় এবং সততার ভিত্তিতে যে যেই পদ পাওয়ার যোগ্য, তাকে কি আমরা সেই পদ দেই না? আমরা প্রত্যেকটা জায়গায় আমানতের খেয়ানত হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এবার দেখেন, আমানত রিলেটেড উইথ ইয়োরসেলফ, আপনার নিজের সাথে নিজে আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, দুনিয়াতে আসার পরে আপনার ডান কানের মধ্যে আজান দেয়া হয়েছে, বাম কানে ইকামত দেয়া হয়েছে, হয় নাই? হয়েছিল কিনা? কি আপনাদের দেয় না? এগুলো শুনেন নাই ঘটনা? আব্বা আম্মার কাছে শুনবেন আমার দেয়া হয়েছিল কিনা। আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার ডান কানে বলা হয়েছিল আল্লাহু আকবার। এই দুনিয়ায় বড় ছোট অনেকে থাকতে পারে, কিন্তু সবচেয়ে যিনি বড় তিনি কে? আল্লাহ। অথচ আমাদের কাছে সবচেয়ে যিনি বড় তিনি কে? আমাদের লাইফে সবচেয়ে যিনি বড় তিনি কে? তিনি বলেন? সে হচ্ছে আমাদের সংবিধান। এর বাহিরে আমরা কোনো কিছুই 1400 কি যুদ্ধ, 1800 জুলাই যুদ্ধের জীবন চলে যাক, দেখার বিষয় নাই, কিন্তু সংবিধানে হাত দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, দেশের মধ্যে ভালো একটা সমাধান হচ্ছে। আমরা চাই এটা, যে যারাই আছেন দেশের নেতৃত্বের জায়গায়, তারা যাতে আমানতের বিষয়গুলো খেয়াল রেখে যারা যেই হক পাওয়ার যোগ্য তাদেরকে সেটা দিয়ে দেন। এবং বিশেষ করে দেশের যারা নেতৃস্থানে আছেন, আল্লাহ তাদের সবাইকে এক করে দেন, বলি আমিন। তারা সবাই দেশের ভালো চায়, সবাই নির্যাতিত। আপনি যত দলের কথাই বলেন না কেন, বিএনপি বলেন, জামাত বলেন, অনেক বাম দলও আছে, চরমনাই বলেন, হেফাজত বলেন, সবাই কম বেশি নির্যাতিত ছিল না? ছিল। কথাটা রাজনৈতিক না, কথা সমাজের, এটা ভুল বুঝলে চলবে না। এজন্য এখন যেহেতু একটা ভালো সময় আসছে, যারা ভুল করেছে তারাও অনেকে ভুল বুঝতে পারছে, যে আমি একসময় ভুল করেছি, ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ। ফিরে আসার পরে তাদেরকেও তওবার সুযোগ দিতে হবে না? দিতে হবে। কিন্তু আমাদের সমাজে একটা সিস্টেম কি জানেন? একজনে একটা খারাপ কাজ করছে, তার আল্লাহর কাছে ক্ষমা আছে, তো মানুষের কাছে ক্ষমা নাই, আছে না নাই?
অথচ আল্লাহ তার বান্দাকে কিভাবে ক্ষমা করে আপনি যদি শুনেন অবাক হয়ে যাবেন। হাদিস বলছি শুনেন। একবার এক লোক মরুভূমির বুকে সফর শুরু করেছে। কোথায়? মরুভূমির বুকে সফর করেছে। তো সফর চলাকালীন অবস্থায় হঠাৎ করে সে এত বেশি পথ চলতে চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, চিন্তা করলো একটা গাছ পেলাম, গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে নিই। তখন সে গাছের নিচে একটু বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছে। কি করেছে? ঘুমিয়ে পড়েছে। সে যখন হঠাৎ করে ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জেগে দেখে তার যে উট ছিল, যে উটের পিঠে তার মাল সামানা, পানি, খাদ্য খাবার সবকিছু ছিল, তার উট তার গাছের সাথে বাঁধা নাই। উট কোথায় যেন হারিয়ে গেছে। এবার বলেন ওই লোকের মরা ছাড়া আর কোন উপায় আছে? এখন মরুভূমির মাঝখানে, যেখান থেকে হেঁটেও আসতে পারবে না, উত্তপ্ত বালু তার সামনে চারিদিকে, কোথাও কোনো মানুষের ঘর বাড়ি নাই, মাথার উপরে সূর্য জ্বলছে। সেখানে কয়দিন বাঁচতে পারবে? 3 দিন, 5 দিন, 7 দিন, এবং ধুকে ধুকে আস্তে আস্তে সেকেন্ডে সেকেন্ডে তার মৃত্যু হবে, তাই না? এভাবে করে সে মারা যাবে। এগুলো চিন্তা করতে করতে সে এক পর্যায়ে জীবনের মায়া ছেড়ে দিয়েছে। আমার মনে হয় জীবনে বাঁচার আর কোনো পথ নাই। সে এই কথা চিন্তা করতে করতে, কান্নাকাটি করতে করতে আবারও ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়ছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে এবার সে দেখছে তার খাদ্য, পানীয়, কাপড় চোপড় যা কিছু লাগবে সবকিছু সহ তার সেই হারানো উট আবারও তার পাশে হাজির। সুবহানাল্লাহ। এইটা দেখে সে তো আবার নতুন করে জীবন ফিরে পেয়েছে, তাই না? জীবনের আশা তো ছেড়েই দিয়েছিল। এই দৃশ্য দেখে সে এত বেশি খুশি হয়েছে, এত বেশি আনন্দিত হয়েছে। সে খুশি আনন্দের উচ্ছ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, লাকাল হামদু ইয়া রাব্বি আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহ, দুনিয়ার সমস্ত প্রশংসা তোমার, তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বলছে কি ইচ্ছায় না অনিচ্ছায়? এত বেশি খুশি হয়েছে, মনের অজান্তেই আবেগে উচ্ছ্বাসে বলে ফেলেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহ বলছেন, শোনো, কোন ব্যক্তি জীবনে গুনাহ করার পরে, ভুল করার পরে, জুলুম নির্যাতন করার পরে, পাপ করার পরে যখন সে তাওবা করে আবার আমি আল্লাহর কাছে ফিরে আসে, তখন ওই ব্যক্তি তার হারানো উট পেয়ে যতটা খুশি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন বান্দা আমার পথে ফিরে আসলে আমি এর চেয়েও বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষা করেন, বসে থাকেন। আরো একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, পাপ করতে করতে যদি তার পাপ আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপরে যদি সে গভীর রাতে উঠে দুহাত তুলে রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ বুঝে না বুঝে অনেক পাপ করে ফেলেছি, বন্ধুদের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, আড্ডায় পড়ে, আল্লাহ আর করব না, তুমি আমাকে মাফ করে দাও। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহর কাছে ক্ষমা আছে কিন্তু বান্দার কাছে ক্ষমা নাই। এজন্য আমাদেরকেও ক্ষমাও করতে হবে। আবার যারা ভুল করেছেন তারা যাতে ভবিষ্যতে না করে সেজন্য পলিসি মেকিং করা দরকার আছে না নাই? আছে। এগুলো হচ্ছে কি আমাদের রাষ্ট্রীয় আমানা। সম্মানিত ভাইয়েরা, এরপরে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদিও 1 মিনিট শেষ করতে হবে, পারিবারিক আমানা, যেখানে আমরা সবাই মোটামুটি A+ পেয়ে ফেল করার মতো অবস্থায় আছি। হিসাব করলে A+ পেয়ে ফেল করবেন সবাই। পারিবারিক আমানা, আল্লাহ নবী বলছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা তো মনে করি যার পদ সভাপতি সে শুধু দায়িত্বশীল, যার পদ সেক্রেটারি সে শুধু দায়িত্বশীল। আল্লাহ নবী বলছেন ভিন্ন কথা, না, কুল্লুকুম রাঈন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কাল কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। কথা কে বলেছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পরিবারের প্রধান, তাকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ছেলে মেয়ে নামাজ পড়েছে কিনা, না পড়লে তাদেরকে তুমি শাসন করেছো কিনা, তোমার ওয়াইফ পর্দায় থেকেছে কিনা, তোমার মেয়ে পর্দায় থেকেছে কিনা। বাবাকে জিজ্ঞেস করা হবে। জবাব দিতে না পারলে এই বাবা মাকে পায়ের নিচে পিষ্ট করে তারপরে ছেলে সন্তান সেদিন জাহান্নামে নিয়ে যাবে। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাফসীরের মধ্যে আমি বলেছি সে কথা, আজকে আর যাচ্ছি না। যে ব্যক্তি কোনো সমাজের দায়িত্বে আছে, তার দায়িত্ব হচ্ছে সমাজ সুন্দরভাবে চলছে কিনা। শুধুমাত্র আমি সোসাইটির সভাপতি হয়ে বসে আছি, প্রতি মাসে মাসে শুধু সবার থেকে আমি হাদিয়া উপহার নেই, সবাই সম্মান করে, এতটুকু চলবে না। আপনার সমাজের মধ্যে মাদক আছে কিনা আপনার খেয়াল রাখতে হবে।
আপনার সমাজের মধ্যে কোনো মেয়েকে টিজিং করা হয় কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি সোসাইটির সভাপতি, আপনার সমাজের মধ্যে একজন আরেকজনকে অন্যায়ভাবে জুলুম করে কিনা আপনাকে খেয়াল রাখতে হবে। না পারলে দায়িত্ব আপনাকে ছেড়ে দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এরকম ভাবে যারা কোনো জেলার দায়িত্বে আছে, বিভাগের দায়িত্বে আছে, সব কিছু মিলিয়ে যারা স্টেটের দায়িত্বে আছে, তিনিও যদি দায়িত্ব পালন করতে না পারেন তাকে সরে যেতে হবে। তাকে বলতে আমি পারি না, অন্য কেউ এখানে আসুন। কিন্তু এই দায়িত্ব কোনো হুকুম করার জায়গা নয়, এই দায়িত্ব হচ্ছে জবাবদিহিতার জায়গা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি বলছেন, দুনিয়ার বান্দারা তোমরা শোনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন দিয়ে শেষ করে দিই। তিনি বলছেন, এই যে এতক্ষণ আমাদের ব্যাপারে বললাম, ন্যায় এবং ইনসাফের কথা বললাম, এই সব যে ওয়াজ, এই ওয়াজগুলো কোনো হুজুরের ওয়াজ না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, তোমাদেরকে এতক্ষণ যে ওয়াজগুলো শোনানো হলো, আলোচনা শোনানো হলো, খুতবার কথাগুলো শোনানো হলো, এটা কোনো হুজুরের কথা না। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে উত্তম আর কোনো ওয়াজকারী হতে পারে? আল্লাহ থেকে উত্তম আর কোনো উপদেশদাতা হতে পারে? আমি আল্লাহ উপদেশগুলো দিয়েছি, এগুলোকে মেনে চলো। মেনে চললে পরে জান্নাত, না মেনে চললে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে আমানতের প্রত্যেকটি বিষয়ে সচেতন হয়ে কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আমিন। নিফাকির সকল ধরনের বদ খাসলত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, করি আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আকুলু কওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।